মহান আল্লাহ বলেন, যা আপনি পাননি তার জন্য দুঃখ করবেন না, আর যা আপনাকে দেওয়া হয়েছে তার জন্য ফুর্তি করবেন না। সূরা হাদীদ আয়াত নম্বর 23। আপনি যদি গরিব হয়ে থাকেন তবে কেউ না কেউ ঋণে জর্জরিত হয়ে আছে। আপনার যদি যাতায়াত ভাড়া না থাকে তবে অন্য কারো তো পাই নেই। রোগ যন্ত্রণার অভিযোগ করার যুক্তি বা কারণ যদি আপনার থেকে থাকে তবে অন্য কেউ তো বছরের পর বছর রোগ শয্যায় পড়ে আছে। দুশ্চিন্তা করবেন না। আপনি তো এমন একজন মুসলমান যিনি আল্লাহতে, তার নবী রাসূলগণে, তার ফেরেশতা কুলে, আখেরাতে এবং তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করে। দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যদি হন তবে আপনি আপনার মন মানসিকতার ক্ষতি করবেন এবং আপনার ঘুম বিনষ্ট করবেন। নির্ভরযোগ্য এক হাদিসে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই এক বান্দা গুনাহ করে বলল, হে আল্লাহ, আমার পাপ ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া কেউ পাপ মার্জনা করতে পারবে না। অতঃপর আবার পাপ করে বলল, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, কেননা আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারবে না। এরপর আবার গুনাহ করে বলল, হে আল্লাহ, আমার পাপ ক্ষমা করে দিন, কারণ আপনি ব্যতীত কেউ গুনাহ মাফ করতে পারবে না। অতঃপর মহান আল্লাহ বলেন, আমার বান্দা জানে যে তার একজন প্রভু আছে, যিনি কাউকে পাপের কারণে পাকড়াও করবেন এবং কাউকে ক্ষমা করে দেবেন। অতএব আমার বান্দা যা ইচ্ছা করুক, অর্থাৎ এইভাবে গুনাহ হয়ে গেলে তওবা করতে থাকে এবং যতক্ষণ পর্যন্ত সে অনুতপ্ত হতে থাকবে, অনুশোচনা ও তওবা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে ক্ষমা করতে থাকব। সুবহানাল্লাহ।